আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন এনালাইসিস ভিডিওতে। তো আমরা যেমনটা দেখতে পাচ্ছি গত ২ দিন যাবৎ গোল্ড কিছুটা প্রাইস কারেকশন করছে নিচের দিকে এবং এখানে একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলেছে এবং খুব সুন্দরভাবে এই চ্যানেলের ভেতরে প্রাইসগুলো রিঅ্যাক্ট করছে। তো এখন দেখার বিষয় যে আজকের দিনে আ প্রাইস কতটুকু আপ হতে পারে কিংবা কতটুকু ডাউন হতে পারে, আমরা বাই করব না সেল করব। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে। বিশেষ করে আমরা রিটেল সেলসের ডেটাগুলো পাবো সিএসএফ এর উপরে এবং নিচের দিকে ইসিবি অর্থাৎ ইউরোজোনের সিপিআই ডেটাটা আমরা পাবো আজকে। এবং আমরা যদি আরও নিচের দিকে যাই তাহলে আজকের দিনে ইউএস ডলার রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রয়েছে, যেমন গ্লোবাল ম্যানুফ্যাকচারিং পিএমআই এবং জব ওপেনিং এর ডেটাগুলো কিন্তু আজকে পেয়ে যাব। সবকিছু মিলিয়ে একটা ব্যস্ত ইকোনমিক ক্যালেন্ডার আমরা দেখতে পাচ্ছি এবং একই সাথে মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা তো চলমান আছেই। তো সবকিছু বিশ্লেষণ করলে আজকের দিনে মার্কেটটা টেকনিক্যালি মুভ করার সম্ভাবনা একটু কম, ফান্ডামেন্টালি মুভমেন্ট করার সম্ভাবনা বেশি রয়েছে। তো যাই হোক, আমরা যেটা দেখতে পাচ্ছি গতকালকে পাওয়েলের প্রেস ব্রিফিং চলাকালীন আমরা দেখেছি যে প্রাইস আরও কিছুটা ডাউন হয়েছে এবং এই নিচের আমাদের এই চ্যানেলের যে ট্রেন্ড লাইন রয়েছে এইটাকে টেস্ট করেছে। একই সাথে আমাদের গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন যেটা ছিল 2624 এই লেভেলটাকেও ক্রস করতে ব্যর্থ হয়েছে এবং আবারও চ্যানেলের উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো আমরা স্বাভাবিকভাবেই প্রত্যাশা করতে পারি যে চ্যানেলের এই উপরের ট্রেন্ড লাইনটাকে হয়তোবা মার্কেট আজকের দিনে টেস্ট করবে। যদি এই ট্রেন্ড লাইনকে ক্রস করে যায় তাহলে আরও উপরে উঠবে, আর এইটা ক্রস করতে ব্যর্থ হলে আবারও 2624কে মার্কেট টেস্ট করতে পারে। তাহলে মোটামুটি আমাদের কাছে টেকনিক্যাল যে ওভারভিউটা রয়েছে, ফান্ডামেন্টাল ডেটা বা নিউজের ডেটা যখন নিউজ রিলিজ হবে তখন সেটার উপর ভিত্তি করে অ্যানালাইসিস করে পরে সিদ্ধান্ত নিতে হবে। তবে আপাতত টেকনিক্যাল যে ওভারভিউটা রয়েছে এটা আমাদের হাতে কিন্তু বা আমাদের কাছে এই মুহূর্তে কিন্তু ক্লিয়ার। তো আমরা যেটা করতে পারি আজকের দিনে বেস্ট বাই পজিশন যেটা হবে আপনাদের জন্য সেটা হচ্ছে যে এখানে বাই নিতে পারেন এই প্রাইজের আশেপাশে যদি পেয়ে যান। আর এটা যদি ড্র ডাউন করে তাহলে আরও একটা বাই হচ্ছে এই প্রাইজে নিতে পারেন, ঠিক আছে? আর এই দুটো বাইয়ের স্টপ লস হচ্ছে একটু নিচেই দিয়ে রাখতে পারেন, সেটা হচ্ছে যে এখানে দেওয়া যেতে পারে অথবা চাইলে আরেকটু নিচে দেওয়া যেতে পারে, এখানে দেওয়া যেতে পারে দুটো বাইয়ের স্টপ লস। আজকের দিনে এখানে পেয়ে গেলে এখান থেকে সেল নিতে পারেন, তবে এই মুহূর্তে ভূরাজনৈতিক উত্তেজনা বা আরও যে ফান্ডামেন্টাল ডেটাগুলো রিলিজ হচ্ছে সবকিছু মিলিয়ে সেল কিছুটা ঝুঁকিপূর্ণ আমি এখনও বলবো, গতকালকেও বলেছি যদিও মার্কেট ডাউন হয়েছে। তবে চেষ্টা করবেন এখানে সতর্কতার সাথে সেল নেওয়ার জন্য, অর্থাৎ প্রাইস কিভাবে রিঅ্যাক্ট করছে, ক্যান্ডেলগুলো কিভাবে ক্লোজ হচ্ছে, কোনো কনফার্মেশন দিচ্ছে কিনা ইত্যাদি বিষয়গুলো খেয়াল করে তারপরে চাইলে সেল নিতে পারেন, ঠিক আছে? এবং এখান থেকে যদি সেল নেন তাহলে স্টপ লসটা এখানে দিয়ে দিবেন। আর এই দিকটায় আমরা যদি দেখি যে এই প্রাইসটাকে ক্রস করে ফেলছে তাহলে আমরা এই প্রাইজের উপর থেকে অর্থাৎ এই চ্যানেলের উপর থেকে রিটেস্টের সাথে বায়ে যেতে পারি। অর্থাৎ এটা যদি ক্রস করে উপরে উঠে যায় তাহলে রিটেস্টের জন্য ওয়েট করে রিটেস্ট হলে আবারও আমরা বায়ে যেতে পারি। তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেডিং প্ল্যান। তো সংক্ষেপে যদি বলি তাহলে এখান থেকে বায়ে যেতে পারেন, এটা ড্র ডাউন করলে এখান থেকে স্টপ লস এখানে থাকবে, এখানে সেল করবেন তবে খুবই সতর্কতার সাথে, কোনো রকম কনফার্মেশন ছাড়া করবেন না। আর এটা যদি ক্রস করে ফেলে তাহলে এই প্রাইজের উপর থেকেই আমরা রিটেস্টের সাথে বা আমরা বায়ে থাকব। আশা করি বুঝতে পেরেছেন। এই অ্যানালাইসিস বা সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।